দেশজুড়ে বেড়েই চলছে হামের সংক্রমণ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। কোথাও থামছে না মৃত্যু, কোথাও চিকিৎসা সংকট। এদিকে হাম ও উপসর্গে সারা দেশে আরও 11 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওতে রিপোর্ট। এখনো উদ্বেগজনক হামের সংক্রমণ, ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি। সিলেটে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 47 জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 283 জন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেটে 158 জনের হাম শনাক্ত হয়েছে। বরিশালেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। বিভাগে এ পর্যন্ত হাম উপসর্গে মারা গেছে 39 জন। চলতি বছরে চিকিৎসা নিয়েছেন 2334 জন। শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা সংকট মোকাবেলায় নতুন হাম ওয়ার্ড চালু করা হয়েছে। সিরাজগঞ্জে এখন পর্যন্ত আক্রান্ত 695 জন। গত 24 ঘন্টায় ভর্তি আরও 25 জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 58 জন। পর্যাপ্ত আইসিইউ ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে অনেক রোগীকে ঢাকামুখী হতে হচ্ছে। জ্বর, পেটে ব্যথা, তারপর হাম, অত্যাধিক একবারে জ্বর, কিচ্ছু খায় না, সবসময় খালি পানি খায়, 10 মিনিট পর পর পানি খায়। প্রথমে জ্বর ছিল কয়েকদিন, তারপর হাম উঠছিল, হামের জন্য ভর্তি হয়েছে। কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় নতুন করে 22 শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর জেলায় আক্রান্ত হয় 1440 জন শিশু, মারা গেছে 12 জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে 90 জন। এদিকে পাবনায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলায় এখন পর্যন্ত আক্রান্ত 921 জন। বর্তমান হাসপাতালে ভর্তি 32 জন। তবে এখন পর্যন্ত জেলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গাজীপুরেও গত 24 ঘন্টায় নতুন করে 14 শিশু ভর্তি হয়েছে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 52 জন শিশু। আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ড চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা না নেওয়া এবং সচেতনতার অভাবেই বাড়ছে সংক্রমণ। মনোয়ার হোসাইন, 21 টেলিভিশন।